রথের দিন ঠাকুরের সমস্ত ভোগ আমি নিজের একার হাতে রান্না করলাম। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজকে যে রথযাত্রা সেটা আমি সকাল থেকে ভাবার সময়ই পাইনি, কারণ আমার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছিল যে আজকে সমস্ত ভোগ আমার একার হাতে রান্না করতে হবে। অন্যান্য বার মা সমস্ত কিছু রান্না করে, আমি মাকে হেল্প করি, তবে আজকে মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই কি আর করা যাবে। সকালবেলা গোপালকে স্মরণ করে আমি একাই নেমে পড়লাম রান্নার কাজে। প্রথমেই যে ভাজাগুলো হবে সেই সবজিগুলো কেটে নিলাম, আর তারপরে শাকটা কেটে নিচ্ছি। দুদিন আগে রান্না করতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা খেয়েছি, তাই সবকিছু করতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ওই যে যার ভগবান সহায় তার আর কিসের চিন্তা। শাকটা যে রান্না করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। তারপরে মা বলল ভগবানের ভোগ শাক ছাড়া অসম্পূর্ণ। রান্না বান্না মোটামুটি পারলেও ভোগ রান্না কিন্তু পুরোটাই আন্দাজের উপর করতে হয়, তাই আমার একটু ভয়ই করছিল। কিন্তু ভয়কে জয় তো একমাত্র মানুষই করতে পারে। আর জানো তো, জীবনের এই সব পরিস্থিতিগুলো না অনেক শিক্ষা দিয়ে যায়। এই সময়গুলোই আমাদেরকে বুঝিয়ে দেয় আনন্দের সময় সবাইকে পাশে পাওয়া গেলেও নিজেদের কষ্টের দিনে বা প্রয়োজনের সময় আমরা কাউকে পাশে পাবো না। তুমি একদিন ভালো খাবার খেলে বা একটা ভালো পোশাক পরলে সববার চোখ ঠিকরে বেরিয়ে আসবে। তোমার বাড়িতে যদি 10 দিন ধরে ভাতের হাঁড়ি না চড়ে, বাইরের লোকের কথা তো বাদ দিলাম, কাছের মানুষগুলো চোখে অন্ধ হয়ে যায়। যাই হোক, জীবনটা একার, তাই যতটা পারবে নিজের কাজ নিজেই করবে। ভুল হবে কি আছে, পরের বার নিশ্চয়ই ঠিক হবে। সমস্ত ভাজা ভুজি আর আলুর দমটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। ওদিকে পোলাওয়ের চালটা মেখে রেখেছি, আর কি কি রান্না করলাম সেটা নিয়ে আসছি নেক্সট পার্টে।